মায়ের ছোঁয়া পাই। দুর্গাপুরের কোনো ডাক থাকলে তাই শত ব্যস্ততাতেও সেটা অস্বীকার করতে পারি না। এমনই মায়া, এমনই এক অবিচ্ছেদ্য বন্ধন। আজ থেকে 17 বছর আগে রাজীবের সঙ্গে আমার প্রথম পরিচয়, এবং সেটা কৃষ্ণশিস পত্রিকাকে ঘিরে। তখন ও পরিকল্পনা করছিল একটা পত্রিকা বার করবে, এবং সেই প্রথম সংখ্যা, আজকেও বলছে বটে 15 বছর, আমার হিসেব ওটা 17, যদি খুব ভুল না বলে থাকি। তো সেই প্রথম সংখ্যার পরিকল্পনা খানিকটা আমার বাড়িতেই বসে হয়েছিল। তো সেই রাজীব যখন কৃষ্ণশিসকে আজ 17 বছর ধরে নিয়ে চলেছে, আমাদের আপনাদের সকলকে একসঙ্গে নিয়ে, তার ডাক তো অস্বীকার করা যায় না। অনেক নতুন লেখককে এই পত্রিকার মাধ্যমেই আমরা চিনতে পেরেছি। এবং সব থেকে আনন্দের কথা, আজকের দিনে যখন এমনভাবে প্রকট বিশ্বায়ন চলছে, তখন একজন মানুষ, তার গায়ে এমন চরিত্রের বাতাস লেগে গেল যে সে কিছুতেই স্থির থাকতে পারল না। তাকে 17 বছর ধরে এক অবাণিজ্যিক পত্রিকা চালিয়ে নিয়ে যেতে হয়েছে। কোথায় কোন নিগুড় ডাক থাকলে এটা সম্ভব হয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমিও মনে প্রাণে ওর এই উদ্যমকে স্যালুট জানাই। বারবার বলি, রাজীব, যেভাবে পথ চলছ, পথভ্রষ্ট না হয়ে সেই নিশানায় এগিয়ে চলো। সবাইকে পাশে না পেলেও কিছু মানুষকে পাবে। তা না হলে আজ এমন একটা রোববারের ভরভরন্ত দুপুরে, যখন সবার দিবানিদ্রায় আচ্ছন্ন থাকার কথা, তখন এখানে এত মানুষ এলে কী করে? সেই প্রাণের টানই তো অস্বীকার করা যায় না। আমি শুনেছি রাজীব নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজও এই কৃষ্ণশিস পত্রিকার তরফ থেকেই করে, এই ব্যানারেই করে। আজকে আমার কাজের জগৎটা একটু পরিধি একটু বেড়েছে। পশ্চিমবাংলার মেয়েদের সঙ্গে বিশেষ করে নিয়মিত কাজ করতে হয়। নানা কৌণিক অবস্থান থেকে মেয়েদের দেখার সুযোগ ঘটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, মানুষের জন্য নিশ্চয়ই কাজ করছো, তবে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাজ্যেও বলি, মেয়েরা অনেকভাবে এগিয়ে গেলেও অনেকভাবে পিছিয়েও আছে। যদি সুযোগ হয় তাদের আরেকটু সামনে আনার প্রচেষ্টায় সামিল হতে পারো, আমি থাকবো তোমাদের সঙ্গে। আপনারা সকলে ভালো থাকুন।